নমস্কার। আমার সুধী দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানাই। শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আরেকটি আন্তর্জাতিক পর্ব নিয়ে আমি আলোচনা করব। এটা আন্তর্জাতিক পর্ব এই অর্থে, যদিও এটা আমার পড়োশি দেশ বাংলাদেশ নিয়ে আমি আলোচনা করব। এখানে বাংলাদেশের ফিউচার বিডি নামে একটি সংস্থা, ফিউচার বিডি নামে একটি চ্যানেল, তারা বলেছে যে প্রথমবার করাচির জাহাজ চট্টগ্রামে এলো। করাচি থেকে চট্টগ্রামে জাহাজ এলো। পাকিস্তান থেকে যে জাহাজটা চট্টগ্রামে এলো, সেই চট্টগ্রামের সেই তার কন্টেনারে কি আছে সেটা যখন যাঞ্চ করতে গেল, তখন কাস্টমসের কর্মকর্তা ওয়ালিদ হোসেন এবং মোহাম্মদ রাসেলকে বদলি করা হলো। ব্যাপারটা কি? এখন আবার স্বরাষ্ট্র মন্ত্রকের উপদেষ্টা বলেছেন এইসব যারা প্রচার করছেন তারা দেশের শত্রু। কাস্টমসের অফিসার কন্টেনার চেক করবেন, এটাতে দেশের শত্রু হওয়ার কি আছে? আর ভারতীয় যে নিউজ চ্যানেল তাদেরকে বা মিথ্যা রটনার ইত্যাদিতে অভিযুক্ত করার কি আছে? উপদেষ্টা বলেছেন যে ভারতের যারা নিউজ চ্যানেল চালান তারা কিন্তু এইসব মিথ্যা রটনাগুলো করে থাকেন। মিথ্যা রটনার কিছু নেই। আপনার কন্টেনারে কি আছে সেটা তো আপনি বলতেই পারেন। কাস্টমসের অফিসার তো চেক করতেই পারে, কারণ বাংলাদেশ তো গণপ্রজাতন্ত্রী দেশ, বাংলাদেশ তো রাজতন্ত্রের দেশ নয়। আর এখানে তো লুকানোর কিছু নেই। আপনার যেটা প্রচার সমাজ মাধ্যমে যে অস্ত্র এসেছে, করাচি থেকে অস্ত্র এসেছে, আসতেই পারে। করাচি থেকে বাংলাদেশ সরকার অস্ত্র কিনতে পারে, তার সেনাবাহিনীর রক্ষার্থে অস্ত্র কিনতে পারে, কিন্তু কাস্টম অফিসার সেটা জানবে না কেন? তাহলে এই অস্ত্রগুলো কি সেনাবাহিনীর জন্য নাকি অন্য কারোর জন্য? প্রশ্নটা এখানেই। এই যে পরিমাণ অস্ত্র এসেছে বলে প্রচার হচ্ছে, তাহলে সেই অস্ত্রটা কার জন্য? আর আপনি বলতে পারতেন কাস্টম অফিসার যদি চেক করতো। আপনি আবার বলেছেন যে আমাদের প্রয়োজনে পেঁয়াজ আনতে হয়, আলু আনতে হয়। সাধারণ মানুষের মতো কথা বলছেন কেন? আপনি একজন উপদেষ্টা হয়ে সাধারণ মানুষের মতো কথা বলছেন কেন? আপনি একটা কথা বলবেন, আপনি একজন আন্তর্জাতিক মানুষ, আপনি একজন আপনি একজন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা। আবার স্বরাষ্ট্র উপদেষ্টা হয়ে আপনি সাধারণ মানুষের মতো কথা বলছেন পেঁয়াজ আসতে পারে, আলু আসতে পারে। এটা কি ঘরের কথা? বা ওই কাস্টমস অফিসারকে বদলি করা হলো কেন? কাস্টম অফিসার তো নোটিং করবে যে কোন কন্টেনার থেকে কি প্রোডাক্ট এলো, কোথায় যাবে, তার তো লগবুক থাকবে। তাহলে সেই লগবুকটা মেনটেন করা হলো না কেন? লগবুক বা যদিও মেনটেন করা হলো, সেখানে সেই কন্টেনারে কি আছে সেটা লেখা হলো না কেন? তাহলে সমগ্র বাংলাদেশেই তো প্রচার হচ্ছে, এটা তো ভারতের প্রচার নয়। সমগ্র বাংলাদেশেই প্রচার হচ্ছে যে কন্টেনারে অস্ত্র এসেছে। সেই অস্ত্র কার জন্য? আপনার যদি সেনাবাহিনীর অস্ত্রের প্রয়োজন হয় এবং সেই অস্ত্র যদি করাচি থেকে কিনতে চান, কিনতে পারেন। আপনারা তো কিনবেন, কেন কিনবেন না? সেনাবাহিনীর অস্ত্র তো কিনতে হবে। তাহলে সেনাবাহিনীর অস্ত্র কিনলে সেটা তো লিগ্যাল সিস্টেমেই আসবে, গভর্নমেন্ট জানবে, আপনার কাস্টমস জানবে, সবাই জানবে। তার মানে যেটা আমাদের ভালো হিন্দিতে বলা হয় ডাল মে কুচ কালা হ্যায়। কিছু একটা ব্যাপার তো আছে যে অস্ত্রটা অন্য কোনো কাজে লাগানো হবে। যে অস্ত্রটা এসেছে সে অস্ত্রটা অন্য কোনো কাজে লাগানো হবে, এটা মোটামুটি একটা ধারণা পাওয়া যাচ্ছে। আবার আমাদের ডক্টর ইউনূস বলেছেন যে আগামী 4 বছরের মধ্যে নতুন সরকার করার কোনো চিন্তা ভাবনা তার মধ্যে নাই। আইজেনবার্গের উনি সাক্ষাৎকারে বলেছেন 4 বছরের মধ্যে নির্বাচন করার কোনো সম্ভাবনা উনি দেখতে পাচ্ছেন না। উনি আগে সংস্কার চান,
করুন, সংস্কার করার আপনার ক্ষমতা আছে, এটা এটা আমরা মানি। এটা আপনার বাংলাদেশের লোকেরা মানে না, কিন্তু আমরা মানি। আপনি একজন নোবেল লরিয়েট, আপনার দীর্ঘ অভিজ্ঞতা আছে, আপনার অভিজ্ঞতাকে আমরা স্যালুট জানাই। এবং ইতিমধ্যে আপনি যে সকল সংস্কারগুলি করেছেন, আমাদের কাছে যে যে খবরগুলি আছে সেগুলি খুবই উন্নত মানের সংস্কার। আমাদের কাছে বেশ কিছু খবর আছে যে যথেষ্ট সংস্কার করছেন, কিন্তু আপনার এই সংস্কার করার পিছনে আপনার এই সাদামাঠা জীবনযাপনের পেছনে অনেক কালো শক্তি কিন্তু আপনাকে ঘিরে রেখেছে, এটা মনে রাখবেন। ডক্টর ইউনূসের চারিপার্শ্বে কিন্তু প্রচুর পরিমাণে কালো শক্তি ডক্টর ইউনূসকে ঘিরে রেখেছেন। যদিও ডক্টর ইউনূস একাই 100, যদিও উনি একাই 100, কিন্তু একার দ্বারা তো 17 কোটি মানুষকে পরিচালনা করা সম্ভব নয়, আর হাজার হাজার ডিপার্টমেন্টকেও পরিচালনা করা সম্ভব নয়। আর এই কন্টেনারে কি আছে সেটা শ্বেতপত্র যাতে প্রকাশ পায়, আমরা অনুরোধ করব যে এটা শ্বেতপত্র প্রকাশ করুন যে এই কন্টেনারে কি আছে। পেঁয়াজ থাকলে বলুন না পেঁয়াজ আছে, আপনি আলু থাকলে বলুন না আলু আছে। করাচিতে পেঁয়াজের দাম কত আর আলুর দাম কত? করাচি থেকে আলু পেঁয়াজ বেশিরভাগ এক্সপোর্ট হয় দুবাইটা কাছে হয় তাদের। আর পেঁয়াজ আলু নিয়ে আপনি একজন স্বরাষ্ট্রমন্ত্রক সাধারণ মানুষকে বোঝাচ্ছেন, সাধারণ মানুষকে আপনি বোকা পেয়েছেন। আপনাদের দেশে যে গণ্ডগোলগুলো হচ্ছে সে গণ্ডগোলের পিছনের মূল কারণ তো আপনারাই, এটা কিন্তু নিশ্চিত। আবার গণমাধ্যম, আপনাদেরই গণমাধ্যম বলছে যে পাহাড়িদের জন্য চালু হবে 2 বছরের এনআইডি কার্ড, চুক্তির ভিত্তিতে এনআইডি কার্ড। কেন? তারা তো বাংলাদেশেরই অধিবাসী। এনআইডি কার্ড যদি আপনি 2 বছর পরে যদি রিনিউয়াল না করেন, ওখানে বলা হয়েছে যে পাহাড়িরা যদি কেউ কখনো জাতির বিরুদ্ধে কথা বলে, দেশের বিরুদ্ধে কথা বলে, তাহলে তাকে নতুনভাবে এনআইডি কার্ড ইস্যু করা যাবে না। এটা কেন? এনআইডি কার্ড তো এনআইডি কার্ড। কেউ যদি জাতির বিরুদ্ধে কথা বলে, তার বিরুদ্ধে শাস্তি আছে, কোর্ট আছে, তাকে শাস্তি দেওয়া হবে, জেল যাবে, কিন্তু সে এনআইডি কার্ড হারাবে কেন? চুক্তির ভিত্তিতেও বা এনআইডি কার্ড হবে কেন? তো বাংলাদেশের পরিস্থিতিটা ঠিক কিরকম এখন হচ্ছে জানেন তো? মানে ওই বাংলাদেশে আমাদের শাহাদাত বাউল গান গেয়েছে না, মানে গানটা অন্য কারো গান, আমি ঠিক মনে করতে পারছি না কার গান। শাহাদাত বাউলের বদান্যতায় গানটা খুব প্রচার পেয়েছে। তারপরে একটা মেয়েও গাইছিল যে ওই সুখের আশায় নাং ধরিয়া ভাতার হারাইলাম, একই করিলাম সুখের আশায় নাং ধরিয়া ভাতার হারাইলাম। এই অবস্থা যেন না হয়, আপনারা আনুন। আপনাদের যে সকল আওয়ামী লীগের সময়ে যে সকল শিল্পপতিরা টাকা নিয়ে পালিয়ে গেছে, সেই টাকা ফেরত আনার চেষ্টা করুন। বাংলাদেশ নদীমাতৃক দেশ, প্রচুর পরিমাণে ব্রিজ লাগবে, প্রচুর পরিমাণে রেলওয়ে পথ লাগবে, রেলের উন্নয়ন খুব দরকার। রেলের তো মানে খুব করুণ অবস্থা, ইলেকট্রিক রেল লাইন নেই। আপনাদের ইলেকট্রিক মানে 24 ঘন্টার মধ্যে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা ইলেকট্রিক থাকে। রুরালে তো থাকেই না বলতে গেলে, রুরালে 6 ঘন্টাও পায় না। ঢাকা শহরটা পেয়ে যায়, বা চট্টগ্রাম শহর পেয়ে যায়, বড় বড় শহরগুলো পেয়ে যায়, রাজশাহী শহর পেয়ে যায়। রুরালে তো ইলেকট্রিক থাকেই না। আপনারা পরমাণু এনে রূপপুর এর যাতে তাড়াতাড়ি ইমপ্লিমেন্ট করা যায়, যাতে বিদ্যুতের পরিচালনা ব্যবস্থা ঠিক করা যায়, যাতে আপনাদের উনি ডক্টর ইউনূস যে রাস্তাঘাটের যে সংস্কার চেষ্টা করতেছেন, মানে একটা খুব ভালো প্রস্তাব, ভালো বাহবা দেওয়ার জিনিস। অনেকগুলো সংস্কার উনি
যতগুলো আমাদের কাছে এসছে, খবর এসছে, সবগুলোই কিন্তু একটা ভালো সংস্কার। আমরা আপনাকে কুর্নিশ জানাই, আপনাকে আমি সালাম জানাই। আপনার অনেক বয়স, আপনাকে সালাম জানিয়েও আমার মনে হয় যেন আপনাকে ছোট করা হবে, আপনাকে অন্য কোনো জায়গায় রাখা উচিত। আমাদের সামান্য একটা সালামটা যেন আপনাকে ছোট করা হয়ে যাবে, সেটা আমি স্বীকার করি। কিন্তু তার সাথে সাথে যদি দেখা যায় যে চট্টগ্রামে অস্ত্র এসছে সাধারণ পাবলিকের হাতে তুলে দেওয়ার জন্য, বিশেষ কোনো দলের হাতে তুলে দেওয়ার জন্য, এবং রাজনৈতিক ষড়যন্ত্র এসে থাকে, সেটা কিন্তু ওই একই অবস্থা হবে, ওই সুখের আশায় নাং ধরিয়া ভাতার হারাইলাম। তো আজকে আমি এই ভিডিওটা এখানেই শেষ করছি। আপনাদের এই ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।